না, আমি ওনারা বলতেছি ভোট গণনার কথা, উনি বলতেছে ভোট গণবে না। এখন উনি বলছে গোনা হয়ে গেছে। গতকাল রাতের ফয়সাল সাহেবের মেটিকুলাস ডিজাইনের কাছে মুফতি তাহেরি রাতেই হেরে গিয়েছিল। আমি অনেকবার বলেছি যে কালো টাকা বিতরণ হচ্ছে এবং অনেকগুলো প্ল্যান মেক করা হয়েছে যেখানে তাহেরির পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হবে না এবং যারা ভোট কেন্দ্রে যাবে এদেরকে টাকার মতো নিরুৎসাহিত করা হবে। এই ডিজাইনের কাছে তাহেরি হেরে গিয়েছে। কারণ ঢুকতে দেওয়া তো হয় নাই, বরং তাদের উপরে হাতও নাকি তোলা হয়েছে। থেকে এই পর্যন্ত আমার কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এই বিষয়টা খুব দুঃখজনক। ওই টেবিলটাকে ফেলে দেওয়া হয়েছে এবং যে ভোটার যে লিস্ট আছে লিস্টটা পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো আমি প্রশাসন যে উপস্থিতি সেটা উপস্থিতি অনেক কম। কষ্ট পাইছিলাম, অনেক কষ্ট পাইছি। আজকে সুন্নিরা অহংকারের কারণে এখনো সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হতে পারে নাই, একটা রাজনীতির মাঠে একটা ফর্মে আসতে পারে নাই, শুধু চেয়ারের দ্বন্দ্বের কারণে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, সারা দেশের মানুষ গেছে কাল নির্বাচনের দিকে তাকিয়েছিল যে কে সরকার গঠন করবে। তবে এর মধ্যে একদল নবী প্রেমিক মানুষ তারা হবিগঞ্জের 4 আসনের দিকে তাকিয়েছিলেন কখন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বিজয়ের মালা গলায় পড়বে। কিন্তু অবশেষে জানা গেল পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বাংলাদেশের জাতীয়বাদী দল ধানের শীষ এবং কি প্রার্থী এম এ ফয়সালের কাছে হেরে গেছে এবং কি অনেক মানুষ সমালোচনা করছে সেখানে এম এ ফয়সাল তিনি ভোট কারচুপি করেছেন এবং কি দুর্নীতিগ্রস্ত একজন লোক এবং কি তিনি তাহেরি হুজুর এজেন্টদেরকে মারধর করেছেন। আসলে তাদের কথাগুলো কতটুকু সত্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো। তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের কেন্দ্রে সেখানে ভোট গণনার সময় কি হয়েছিল। না, আমি ওনারা বলতেছি ভোট গণনার কথা, উনি বলতেছে ভোট গণবে না। এখন উনি বলছে গোনা হয়ে গেছে। এখন আমি এই জায়গার এই চিফ এজেন্ট, আর উনি ভোট না কই না, উনি নিজেরা ভোট করতেছে। এখন স্যার আপনি ভোট গণবেন না কি কারণে এটা বলেন? আপনি তো আমার সামনে একবারও ভোট গণলেন না। আপনি কিছু একটা বলেন স্যার। ভাই আমি তো বলছি আপনি যে ভোটটা গণলেন না আমার সামনে, আমি তো বললাম যে আপনি না আপনি বলেন। হবিগঞ্জ 4 আসনে পীর গিয়াসউদ্দিন তাহেরিকে সুকৌশলে হারিয়ে দেওয়ার জন্য দেখেন নির্বাচনী কর্মকর্তা তিনি ফলাফল গণনা করা ছাড়াই মোমবাতিকে পরাজয় হিসেবে ঘোষণা করে দিয়েছে। মোমবাতি হেরে গেছে বলে তিনি ঘোষণা করে দিয়েছেন। তিনি ভোট গণনাই করেন নাই। আমাদের প্রতিনিধি যখন তার সাথে কথা বলতে ক্যামেরা নিয়ে যখন গেছে তিনি কোনো ধরনের জবাব দিতে পারছে না। প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পীর গিয়াসউদ্দিন তাহেরি সাহেব হবিগঞ্জ 4 আসন থেকে মোমবাতি প্রতীকে তিনি লড়ছেন এবং আমরা এতক্ষণ পর্যন্ত আমরা ভোট গণনার মধ্যে তিনি বেশ অসংখ্য আসনের মধ্যে তিনি এগিয়ে আছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে গেছে, উত্তাল হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনী কর্মকর্তা ভোট গণনা করা ছাড়াই উনি গিয়াসউদ্দিন তাহেরিকে পরাজিত ঘোষণা করছেন এবং গণনা করা ছাড়াই তিনি ফলাফল ঘোষণা করছেন। কেন প্রশাসন এই ধরনের কাজ কারবার করছে? এবং আমরা সারাদিন গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মুখ থেকে শুনেছি যে বিভিন্ন আসনে মোমবাতির পোলিং এজেন্ট সেখানে ভোট কেন্দ্রে প্রবেশ পর্যন্ত করতে দেয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের প্রহসনের নির্বাচন সাধারণ মানুষ একদম বাংলাদেশী নাগরিক হিসেবে আমরা মেনে নিতে পারি না। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য অনুরোধ রইল প্লিজ। কিভাবে গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের এজেন্ট তিনি বারবার বলছে আপনি ভোট গণনা ছাড়াই কিভাবে আপনি এম এ ফয়সালকে বিজয়ী ঘোষণা করলেন এবং কি সেখানে কিভাবে আপনি একতরফাভাবে বিজয়ী ঘোষণা করেছেন। দর্শক শ্রোতা, তারপরেও কিন্তু রিটার্নিং অফিসার তার কথার কোনো মূল্যায়ন করলেন না। তবে এই বিষয় নিয়ে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তিনি আরো কিছু বিস্তারিত গোপন তথ্য তুলে ধরেছেন যে তার নির্বাচনী এলাকায় কি ঘটেছে তার কর্মী সমর্থকদের সাথে। চলুন তার মুখে শুনে আসি। ঢুকতে দেওয়া তো হয় নাই, বরং তাদের উপরে হাতও নাকি তোলা হয়েছে। থেকে এই পর্যন্ত আমার কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এই বিষয়টা খুব দুঃখজনক। ওই টেবিলটাকে ফেলে দেওয়া হয়েছে এবং যে ভোটার যে লিস্ট আছে লিস্টটা পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো আমি প্রশাসন যে উপস্থিতি সেটা উপস্থিতি অনেক কম। প্রত্যেকটা যতগুলো কেন্দ্র আছে কেন্দ্রগুলো যাওয়ার জন্য চেষ্টা করছি। তো এই পর্যন্ত আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি। তো কিছু ইনফরমেশন আছে আমার কাছে যেটা আমি আমাকে সব জায়গায় যেতে হবে, স্বল্প সময় বলবো।
একটা হলো যেমন আমাদের যে আন্দিউরা 2 নম্বর ওয়ার্ড আছে, আন্দিউরা সরকারি সরি আন্দিউরা 1 নম্বর একটা আমাদের কেন্দ্র আছে, সেখানে ভোট যে স্লিপ দেয় যেখান থেকে ভোটারদের লিস্ট লিখে সেখানে স্লিপ দেওয়া হয়, সেখানে ওই টেবিলটাকে ফেলে দেওয়া হয়েছে এবং যে ভোটার যে লিস্ট আছে লিস্টটা পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো আমি শুনতে পেরেছি, শোনার পর আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ ঘটনার বাস্তবতা আছে। তো আমি এলাকার স্থানীয় কয়েকজনকে ডাকলাম যে এখন নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, যে আচরণটা এই আচরণটা কিন্তু ফেসিবাদী আচরণ, আমি যেন দ্বিতীয়বার যেন এই আচরণটা আমি যেন না শুনি, হ্যাঁ সেটা আমি বলে আছি। এবং আমি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে সকলে থানা ওসি তদন্ত ওসি পর্যন্ত সকলে আমি ইনফরমেশন করেছি। তো অবশ্যই এটা আইনি ব্যবস্থা নেবেন। আর 2 নম্বর কি বলি, আমাদের চেঙ্গার বাজার একটা আছে, সেটা চৌমনি, হ্যাঁ সেখানে চেঙ্গার বাজার একটা আমাদের কেন্দ্র আছে, সেখান থেকে এই পর্যন্ত আমার কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এই বিষয়টা খুব দুঃখজনক, যেহেতু আমি ইনফরমেশন পেয়েছি, এখন আমি যাচ্ছি, যদি এটার বাস্তবতা থাকে তাহলে এমন করি, সেটা দুঃখজনক। আরেকটা কথা বলে রেখে যে প্রশাসন যে উপস্থিতি, সেটা উপস্থিতি অনেক কম। এই এত স্বল্প উপস্থিতি দিয়ে আমার মনে হয় এত বিশাল বড় নির্বাচন কাভারেজ করা, আমি মনে করি যা করছেন তারা অনেক করতেছেন, হ্যাঁ কিন্তু এটা যথেষ্ট না। তারা এই পর্যন্ত যা করেছেন তা যথেষ্ট করেছেন, যদি এটা হয়তো চালিয়ে যেতে পারেন, আমি মনে করি প্রশাসন যথেষ্টই করেছেন, বাট আরও প্রয়োজন আছে বলে মনে করেছি। আর বিশেষ কথা হলো আমি সবার কাছে চাই, যেমন আমি এখন আছি পাইলট উচ্চ বিদ্যালয় মাধবপুর, সেখানেও এসেছি, আলহামদুলিল্লাহ এখানে আবার ভালো চলছে। আর আমার একটা ধর্ম হলো ভালোটাকে ভালোই বলে, মন্দটাকে মন্দই বলে। যেখানে অন্যায় করবে, অবিচার থাকবে, দুর্নীতি থাকবেন, পেশি শক্তিতে আধিপত্য থাকবে, সেখানে আমি অবশ্যই বিষয়টা প্রতিবাদ করব। আমি কিছুক্ষণ একটু অবজারভেশন আছি, অবজারভেশন আসার পর আমি দেখি, ঘুরতে থাকি। হ্যাঁ আপনারা সবাই দোয়া করেন যেন সবাই যেন যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নির্বিঘ্নে। এই পর্যন্ত মোটামুটি ভালো একটা প্রস্থান চলছে, সেটা যেন স্থায়ী হয়, সেটা যেন আরেকটু লং হয়, নির্ধারিত টাইম পর্যন্ত পার হয়, এবং কোনোভাবে যেন কোনো এজেন্টকে যেন হয়রানি করা না হয়। আরেকটি কথা, প্রথম আমাদের প্রায় কিছু কিছু কেন্দ্রে এজেন্টগুলোকে বের করে দেওয়া হয়েছিল। তো জিজ্ঞেস করেছিলাম বের করার কারণ কি, তারা বলছেন যে তারা যে এলাকা, সেই এলাকার মানে এজেন্ট না, অর্থাৎ একই ওয়ার্ডের মানে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে তারা এজেন্ট হতে পারবে কিনা। তো আমাদের এই কিছু কিছু লোকদেরকে আধা ঘন্টা 1 ঘন্টার মতো তারা বাইরে রেখেছেন। তো পরবর্তীতে যদি আমি প্রশাসনিকভাবে আমি যোগাযোগ করার পরে দেখলাম যে না এটা করা যাবে, তো এই যে আমার আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করলো, এই যে বিলম্ব হলো, এই বিলম্ব করা কিন্তু আসলে একটা দায়ভার কিন্তু থাকে কারো না কারো উপরে। হ্যাঁ এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা ব্যাপার আছে, আমি নোট করেছি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি চাই সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা এটা শেষ হবে। এটা যেন অবশ্যই যেন এর বেশি কিছু না ঘটে আর কি। হ্যাঁ এটা যেহেতু একটা প্রাথমিক শুরু হয়েছে, কেবলমাত্র শুরু 2-1টা ঘটনার জন্য আমি এটাকে মোটা থেকে বলবো না, এটা আমি আরেকটু অবজারভেশন করার পর আমি চূড়ান্ত করবো। আচ্ছা হ্যাঁ, চেঙ্গারবাজার ইনফরমেশন আসলো যে চেঙ্গারবাজার আমাদের এজেন্টগুলোকে ঢুকতে দেওয়া তো হয়ই নাই, বরং তাদের উপরে হাতও নাকি তোলা হয়েছে এবং গাড়ি করে আঘাত করা হয়েছে। তো এই বিষয়গুলো আমি একটু যাচ্ছি, আমি একটু যাই, গিয়ে আর একটু দেখি। হ্যাঁ কিছু বিষয় আছে চোখে দেখা, হ্যাঁ চোখে দেখি, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। হ্যাঁ এজেন্ট হয়েছেন প্রত্যেকেই যার যার শুরু থেকেই তাদের কেন্দ্রে ছিল, কিন্তু 7:30 থেকে শুরু হওয়ার পর আমি অনেকগুলো কেন্দ্রে ঘুরেছি। তো যাই নির্বাচন যেহেতু শেষ হয়েছে, আমি আশা করব মেইন এজেন্ট যারা আছেন তারা অবশ্যই কেন্দ্রে অবস্থান করে সুষ্ঠুভাবে গণনা করবেন, সেক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করবে। এবং পাশাপাশি যারা ভোট দিয়েছেন তারাও আপনারা কেন্দ্রে রেজাল্টটা নেওয়ার জন্য আসুন, সকলে সবান্ধবে আনন্দের সাথে আপনারা রেজাল্টটা নেওয়ার জন্য আসুন। তবে একটি কথা জানিয়ে রাখতে চাই, 7:30টায় বের হয়েছিলাম, শুরু থেকে শুধু অভিযোগ যে আমাদের কেন্দ্রে কাউকে ঢুকতে দিচ্ছে না, কোনো কেন্দ্রে 12টা পর্যন্ত ঢুকতে দেয় নাই। পরবর্তীতে আমি কোনো ধরনের কারচুপি না হয় এই বিষয়গুলোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদেশে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে নির্বাচনটি ছিল অত্যন্ত স্বপ্নের, কিন্তু স্বপ্নের নির্বাচনটি কেন্দ্রের রেজাল্ট কেন্দ্র থেকে আপনারা সবাই গ্রহণ করবেন। প্রশাসনকে বলবো অবশ্যই যেন জনগণ যে রায় তারা মতামত দিয়েছেন, যে ভোটগুলো দিয়েছেন, সেখানে যেন আর কোনো ধরনের যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেই জন্য আপনার প্রশাসন থেকে শুরু করে
এবং ভোটার থেকে শুরু করে সকলের উদারতা, আন্তরিকতা কামনা করছি। সবাই ভালো থাকুন। বিস্তারিত ইনশাল্লাহ আমি কিছুক্ষণ পরে আবারও বলবো। আসসালামু আলাইকুম। কষ্ট পাইছিলাম, অনেক কষ্ট পাইছি। আজকে সুন্নিরা অহংকারের কারণে এখনো সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হতে পারে নাই, একটা রাজনীতির মাঠে একটা ফর্মে আসতে পারে নাই, শুধু চেয়ারের দ্বন্দ্বের কারণে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কষ্ট লাগে। এই আপনাদের লোকটিকে যদি ডাক দেই, সুন্নিয়তের প্রয়োজনে হবিগঞ্জ ডাক দেই, আপনাদের মধ্য থেকে 3 ভাগের 2 ভাগ আসবেন না। এটা সুন্নি না। প্রয়োজনে যদি না পায়, ওরা সুন্নি না, ওরা সুরের ভাগল, বাবের ভাগল। এই ভাব দিয়ে আর সুন্নিয়ত চলবে না। হাত মুঠ করে আমার সামনে এখন দোয়া লাগবে, হাত মুঠ করে হাত ধরলে এইভাবে আমার সামনে, সবার হাত এভাবে মুঠ করে আমার সাথে বলুন।